accepting. সময়ের চক্র আজ প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের জলসীমায় আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে। পরাশক্তি আমেরিকা এতদিন ছোট ছোট দেশগুলোর উপর বোমা বর্ষণ করেছে, কিন্তু আজ পারস্যের মাটিতে পা রাখতেই তাদের নিজেদের সমরাস্ত্রের সলিল সমাধি ঘটেছে। বিশ্ব আকাশ প্রতিরক্ষা ও সমরাস্ত্রের ইতিহাসে আজ এক প্রলয়ঙ্করী ও বৈপ্লবিক মোড় ঘটে গেছে। এতদিন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তাদের আকাশ সুরক্ষায় যে বিখ্যাত আয়রন ডোম ব্যবহার করত, তার একটি মাত্র তামির ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতেই খরচ হতো প্রায় 50,000 মার্কিন ডলার। ঝাঁকে ঝাঁকে ড্রোন বা রকেট হামলা হলে এই বিপুল পরিমাণ খরচ ইসরায়েলের রাজকোষকে দেউলিয়া বানিয়ে ছাড়ত। তবে সমস্ত হিসাব ওলটপালট করে দিয়ে এবার ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের হাতে চলে এসেছে এই আয়রন ডোমকে টেক্কা দেওয়ার মতো চরম এক প্রযুক্তি, যাকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আয়রন ডোম বা ডেল্টা ফোর্সের আসল বাপ। এই নতুন প্রযুক্তির নাম আয়রন বিম। যেখানে ইসরায়েল $50,000 ফিজিক্যাল মিসাইল ছুড়ত, সেখানে ইরান এখন মাত্র $3.50 অর্থাৎ $3.5 বিদ্যুৎ খরচ করে আকাশেই গলিয়ে দেবে শত্রুপক্ষের যে কোনো আধুনিক যুদ্ধ বিমান। 100 কিলোওয়াট উচ্চ শক্তির এই লেজার রশ্মি কোনো সাধারণ কাইনেটিক মিসাইল ফায়ার করে না। এটি সম্পূর্ণ নিঃশব্দে এবং রাডারের চোখ ফাঁকি দিয়ে একটি অদৃশ্য আলোক রশ্মি ছুড়ে দেয়, যা আকাশে থাকা যে কোনো ফাইটার জেট বা ড্রোনকে সুপারহিট করে 1 সেকেন্ডের মধ্যে গলিয়ে ছাই করে দিতে সক্ষম। এর চেয়েও ভয়ঙ্কর সত্য হলো, আয়রন ডোমকে বারবার ফিজিক্যাল মিসাইল দিয়ে রিলোড করতে হলেও ইরানের এই নতুন লেজার সিস্টেমে রয়েছে একটি ইনফিনিট ম্যাগাজিন বা সীমাহীন গোলাবারুদের ভাণ্ডার। অর্থাৎ বাংকারে যতক্ষণ পর্যন্ত একটি স্থায়ী বিদ্যুৎ সংযোগ সচল থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি বিরতিহীনভাবে হাজার হাজার রাউন্ড লেজার ফায়ার করে যে কোনো জায়ান্ট যুদ্ধ বিমানকে মাঝ আকাশেই ধূলিসাৎ করে দিতে পারবে। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কুয়াশা বা ভারী বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ায় লেজার রশ্মির কার্যকারিতা কিছুটা কমে যায়, যার কারণে এটিকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে হয়। কিন্তু ইরানের হাতে এই $3.5 লেজার ডিফেন্স চলে আসায় ইসরায়েল ও আমেরিকার $1 বিলিয়ন স্যাচুরেশন অ্যাটাক পলিসি আজ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ভিয়েনায় IAEA এর সদর দফতর থেকে শুরু করে হোয়াইট হাউসের অলিন্দে আজ নেমে এসেছে শ্মশানের নীরবতা। কারণ ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতিকে আজ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তেহরান। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসাবশেষের আড়ালেই ইরান তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করে ফেলেছে। 95% কাজ শেষ হওয়া এই পারমাণবিক বোমার সলিড ভাইব্রেশন আজ ওয়াশিংটনের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সাম্প্রতিক কারিগরি রিপোর্ট এবং সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসির মিডিয়া মন্তব্যকে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এক বিস্ফোরক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলার কারণে যেসব পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর অজুহাত দেখিয়ে ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা যাবে না। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রক্ত হিম করে দিয়ে আজ লিক হয়ে গেছে তেহরানের সেই অতি গোপন পারমাণবিক ব্লুপ্রিন্ট। IAEA এর 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধোঁয়াশাকে পেছনে ফেলে ইরানের প্রথম পারমাণবিক বোমার কাজ ইতিমধ্যে 95% সম্পন্ন হয়ে গেছে। NPT বা পরমাণু অপপ্রসারক চুক্তিকে সমৃদ্ধকরণের কোনো নির্দিষ্ট সীমা না থাকার আইনি ফাঁককে কাজে লাগিয়ে ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত এবং খুব শীঘ্রই মাটির নিচে একটি মেগা বিস্ফোরণ ঘটিয়ে এই বোমার চূড়ান্ত কার্যকারিতা পরীক্ষা করা হবে। তবে বিশ্ব ভূ রাজনীতিতে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইরানের সেই অতি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারের ভেতরের খবর সামনে আসার পর। গোয়েন্দা মহলে এখন জোর গুঞ্জন, আমেরিকা ও মোসাদের চোখ ফাঁকি দিয়ে মাটির নিচের গোপন ডেরায় এই পরমাণু বোমা তৈরি করা হয়েছে। ঠিক সেই বাংকারেই এই মুহূর্তে অবস্থান করছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মুজতবা খামেনি। শুধু তাই নয়,
এই মেগা পারমাণবিক প্রজেক্টের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার এলিট ফোর্সের বিশেষ সেনা ক্রু এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিনরাত 24 ঘন্টা বাংকারটিকে পাহারা দিচ্ছে। মার্কিন সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্ট অনুযায়ী এই পরমাণু বোমার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার ঠিক পর মুহূর্তেই এক ঐতিহাসিক নাটকীয়তার মধ্য দিয়ে জনসম্মুখে আত্মপ্রকাশ করবেন মোজতবা খামেনি, যা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকে দেবে। পরাশক্তি আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ওয়াশিংটনের সব গোপন দুর্বলতা এখন বিশ্বের সামনে উন্মোচিত। ইরানে হামলা চালানোর যে হঠকারী সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছিলেন তা শেষ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যের জন্যই কাল হয়ে দাঁড়ালো। তেহরানের এক বিধ্বংসী পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সবচেয়ে বড় স্তম্ভটি এখন ধ্বংসস্তূপ। একে কেবল একটি সামরিক জয় বলা ভুল হবে। এটি মূলত ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্বের এক ঐতিহাসিক প্রমাণ। ঘটনার সূত্রপাত কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে। সেখানে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা CAOC ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত নিশানায় লণ্ডভণ্ড হয়ে যায়। পেন্টাগন কখনো কল্পনাও করেনি যে তাদের এই দুর্ভেদ্য কেল্লা এভাবে গুড়িয়ে যাবে। এই আঘাতের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে কাতার থেকে তাদের আঞ্চলিক বিমান পরিচালনার পুরো কার্যক্রম তড়িঘড়ি করে নিজেদের মূল ভূখণ্ডে স্থানান্তরিত করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। উপসাগরীয় অঞ্চলে মার্কিন কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে এই কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টারটি ছিল আসলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর মস্তিষ্ক। গত 2 দশক ধরে এই সুরক্ষিত কেন্দ্রটি থেকেই মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণায় মার্কিন ও তাদের মিত্র বাহিনীর বিমান অভিযানগুলো পরিচালিত হতো। বিমানের রুট নির্ধারণ, হামলার লক্ষ্যবস্তু ঠিক করা কিংবা পুরো অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখার একক ক্ষমতা ছিল এই কেন্দ্রের হাতে। আমেরিকা ভেবেছিল বিস্তৃত ফাইবার অপটিক যোগাযোগ ব্যবস্থা আর অত্যাধুনিক প্রযুক্তির চাদরে ঢাকা এই কেন্দ্রটিকে ছোঁয়া শত্রুর পক্ষে অসম্ভব। কিন্তু ইরানের রণকৌশল পেন্টাগনের সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে। আমেরিকা এতদিন বুক ফুলিয়ে বলতো তাদের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কোনো শত্রু টিকতে পারবে না। শক্ত কংক্রিটের বাংকারে বসে মার্কিন কমান্ডাররা নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করতেন। কিন্তু ইরানের যোদ্ধারা আমেরিকার সেই সুরক্ষিত দেয়ালকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। তেহরান এক অভিনব কৌশল ব্যবহার করেছে। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় তারা, যার চূড়ান্ত পরিণতি কমপক্ষে $60 মিলিয়ন বা $6 কোটি ব্যয়ে নির্মিত পেন্টাগনের সেই গর্বের কন্ট্রোল সেন্টার আজ পুরোপুরি অকার্যকর। আমেরিকার $1 বিলিয়ন নেভাল ডিফেন্স আজ পারস্যের সস্তা ড্রোনের সামনে আক্ষরিক অর্থেই দেউলিয়া হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার সমরাস্ত ফ্যাক্টরিগুলোতে তৈরি হওয়া রাডার লক সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের মাত্র 2টি রহস্যময় ড্রোন আজ পুরো মার্কিন রণতরীকে কয়লার স্তূপে পরিণত করেছে। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর জলসীমায় আজ এক অভূতপূর্ব ও প্রলয়ঙ্করী সামরিক বিপর্যয় ঘটে গেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা আন্তর্জাতিক নৌযান সুরক্ষার স্বার্থে ইরানের 2টি ওয়ান ওয়ে আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। তবে আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা সূত্র এবং রণাঙ্গনের ইনসাইড রিপোর্ট পেন্টাগনের এই দাবিকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে প্রমাণ করেছে। আসল সত্যটি হল ইরানের তৈরি অত্যন্ত আধুনিক ও রহস্যময় মাত্র 2টি ড্রোন আমেরিকার $1 বিলিয়ন পরাক্রমশালী যুদ্ধ জাহাজকে আক্ষরিক অর্থেই মাঝ সাগরে তছনছ করে দিয়েছে। সমরাস্ত্র ইতিহাসের কোনো সামরিক বিশেষজ্ঞ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে কোনো ভারী ক্ষেপণাস্ত্র ছাড়াই মাত্র 2টি ছোট ড্রোনের নিখুঁত ফায়ার পাওয়ার দিয়ে আমেরিকার একটি আস্ত সাজোয়া রণতরী সম্পূর্ণ অচল ও ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব।
পেন্টাগনের তৈরি বিলিয়ন ডলারের রাডার ও এয়ার ডিফেন্স গ্রিডকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে ড্রোন দুটি সরাসরি আছড়ে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজের প্রধান কন্ট্রোল রুম বা মূল নিয়ন্ত্রণ কক্ষে। অত্যন্ত প্রিসিশন কোঅর্ডিনেটসের ভিত্তিতে ড্রোন দুটি জাহাজের চালনা কেন্দ্রে আঘাত হানার সাথে সাথে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণের সৃষ্টি হয়। এই ভয়ানক বিস্ফোরণে রণতরীর মূল নেভিগেশন ও কমান্ডিং সিস্টেম এক লহমায় পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে কন্ট্রোল রুমে ডিউটিরত প্রধান মার্কিন নাবিক বা ক্যাপ্টেন এবং তার সমস্ত গুরুত্বপূর্ণ সহচররা ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এক নজিরবিহীন ও হাড়হিম করা ট্র্যাজেডি। এই মেগা ধ্বংসলীলার পর আমেরিকার ওভাল হাউস এবং পেন্টাগনের সামরিক কমান্ডারদের মাঝে ইরানের এই অদৃশ্য ড্রোন প্রযুক্তি নিয়ে এক গভীর ও দীর্ঘস্থায়ী আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমেরিকা এখন স্পষ্ট বুঝতে পারছে হরমুজ প্রণালীতে তাদের বিলিয়ন ডলারের রণতরীগুলো আর কোনোভাবেই নিরাপদ নয়।